আজ সকালে ওয়েদারটা একটুখানি যেন একটু অন্যরকম ছিল। আজ 13-14 দিন পর মনে হচ্ছিল যেন একটু বৃষ্টিটা থেমেছে সকাল থেকে, যদিও পরে বৃষ্টিটা আবার নেমেছিল। আজ দেখো সোনার জন্য মাছ এনেছিল, তো ওগুলোকে জ্যান্তই রেখে দিয়েছি। ওর যেহেতু কদিন ধরে শরীরটা খারাপ, তো ভাবছি ওকে ওটা কেটে একটু পেঁপে দিয়ে বানিয়ে দেবো। আর আজ হবে আমাদের খিচুড়ি। তো এই যে তার সাথে এনেছিল ছোট ছোট পুঁটি মাছ আর হচ্ছে চিকেন। তো এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম উনুনে, বাদ বাকি সব ওদিকে গ্যাসে হচ্ছিল রান্নাঘরে। আর এদিকে দেখো মাংস কষা হচ্ছিল। বাদ বাকি আমার সব কিছু হয়েই গেছে, প্রায় রেডি। তো এখন খাওয়া দাওয়ার পালা। এখন তো বাজে প্রায় দুপুর 12টা। আর এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে মাছ, পটল ভাজা, খিচুড়ি আর এদিকে মাংস কষা। তো সোনা আবার এসে একটু আবদার হলো মায়ের কাছে যে মাংস কষা খাবে। ওয়েদারটা দেখো, একদিকে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে না, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না এই বৃষ্টি কবে থামবে। ও এসে আবার নতুন করে দেখতে এলো কি কি রান্না আজকে হয়েছে। তো বলছে, মা এই থালার খিচুড়িটাই কি সবাইকার হবে? তা আমি বললাম, না ওটা হাঁড়িতে আছে। তো চলো যাই হোক, ওকে এখন মাংস কষা তুলে দিতে হবে। আর তারপরে কিছু পরে আমরা খাওয়া দাওয়া করবো পরে যদিও। তো বাচ্চা মানুষ, তো ওর জন্য তো মাংস কষা রাখতেই হয়, যে মাংসই হোক। তো তোমরা কেমন আছো এই ওয়েদারে? আমাদের তো একটুও ভালো লাগছে না, বিশেষ করে ছেলেটার শরীর খারাপ হওয়াতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ এই বর্ষার টাইমে সবাইকার অনেক ক্ষতি হয়ে গেছে। তো বুঝতেই পারছো সবাইকার কীরকম অবস্থা হচ্ছে। আর এদিকে দেখো রান্না টান্না করে খাওয়া দাওয়া সেরে আমরা বসেছি। আর এতটাই গরম করছিল, এত বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু কোনো রকম গরম কাটেনি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।